সুকান্তর মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই, কেন্দ্রমন্ত্রী ফিরে যেতেই ফের হুঁশিয়ারি কল্যাণের। রাজ্যের রাজনীতিতে ফের সরগরম পরিবেশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক মন্তব্য ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এসআইআর ইস্যুতে সুকান্ত মজুমদার মুখ খুলতেই পাল্টা প্রতিক্রিয়ার সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রীর সফর শেষ হতে তিনি এমন এক মন্তব্য করেন যা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলেন, এত চ্যালেঞ্জ করার পরেও সুকান্ত এসে মুখোমুখি হলেন না, তাহলে এখন কোথায় গেলেন সুকান্ত মজুমদার? তার এই মন্তব্যেই নতুন বিতর্কের সূত্রপাত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কল্যাণের এই বক্তব্যের মধ্য দিয়ে একদিকে বিজেপিকে আক্রমণ করা হলেও অন্যদিকে তৃণমূলের ভেতরেও একটা অস্বস্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারছেন না, তাই তিনি এই মন্তব্যের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করছেন। তৃণমূলের মধ্যে কেউ বলছেন সুকান্তকে নিয়ে এত চ্যালেঞ্জ করলেন কিন্তু শেষ পর্যন্ত কল্যাণবাবুই পিছু হটলেন। বিতর্ক বাড়তে শুরু করলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, এসআইআর নিয়ে আমার বক্তব্য স্পষ্ট। আমি বলেছি সুকান্ত মজুমদার যা বলেছেন সেটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি সিআইএসএফ দোষারোপ করিনি, আমার কথার মানে বিকৃত করা হচ্ছে। তার দাবি, বিরোধীরা তার মন্তব্যকে ইচ্ছে করে বিকৃতভাবে ছড়াচ্ছে যাতে বিভ্রান্তি তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী কখনো এসআইআর, সিআইএসএফ বা অন্য কোনো বিষয় নিয়ে ভুল মন্তব্য করেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার ব্যক্তিগত মত, দলের নয়। তবে তৃণমূল নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কল্যাণবাবুর বিরুদ্ধে প্রকাশ্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় দেখিয়ে দিচ্ছে যে দলের ভিতরেও মতবিরোধ আছে। যেখানে একাংশ মনে করছে কেন্দ্রের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হওয়া দরকার, সেখানে অন্য একাংশ বলছে এখন কৌশলী অবস্থান নেওয়াই শ্রেয়। অন্যদিকে বিজেপির তরফে তৃণমূল সাংসদকে সরাসরি আক্রমণ করা হয়েছে। বিজেপি মুখপাত্রের বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ বাঁচানোর চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার যেভাবে রাজ্যের দুর্নীতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তার কোনো জবাব তৃণমূল দিতে পারছে না, তাই কল্যাণবাবু এখন ব্যক্তিগত মন্তব্য করে বিষয়টা ঘোলাটে করার চেষ্টা করছেন। তারা আরও বলেন, রাজ্যের শাসক দল বুঝে গেছে কেন্দ্রের চোখে ধুলো দেওয়া সহজ হবে না, তাই এমন নাটক তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য বিনিময়ের মধ্য দিয়ে স্পষ্ট তৃণমূলের একাংশ এখন প্রতিরক্ষামূলক অবস্থায়। সুকান্ত মজুমদারের বক্তব্যে ক্ষুব্ধ হলেও তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জড়াচ্ছেন না, বরং নিজেদের অবস্থান বোঝাতে গিয়ে বিভ্রান্তের বার্তা দিচ্ছেন। একজন বিশ্লেষক বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ সাংসদ হলেও সাম্প্রতিক ঘটনায় তার মন্তব্যে যে অসংযম দেখা যাচ্ছে তা দলের ভাবমূর্তিকে চাপে ফেলছে। তার এই প্রতিক্রিয়া অনেকটাই আবেগ নির্ভর, রাজনৈতিকভাবে নয়। সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে ফের উত্তেজনা। একদিকে কেন্দ্রমন্ত্রীর সফর, অন্যদিকে সুকান্ত মজুমদারের মন্তব্য ও তাতে কল্যাণের হুঁশিয়ারি, সব মিলে জোরালো হচ্ছে রাজনৈতিক তরজা। দিনের শেষে সাধারণ মানুষ বলছেন, এই রাজনীতিতে মুখোমুখি নয়, মুখের কথার লড়াই এখন আসল অস্ত্র।